আলোচিত সাদিক অ্যাগ্রোর দখল করা রামচন্দ্রপুর খালের জমি উদ্ধার করে শুরু হয়েছে খননের কাজ। দখলে দূষণে মৃতপ্রায় এই খালটির পুনরায় প্রাণ ফিরিয়ে আনার আশ্বাস কর্তৃপক্ষের। জাহিদ হোসেনের প্রতিবেদনে দেখব বিস্তারিত। শুরুর দেখায় মনে হবে এটি আবর্জনার কোনো ভাগাড়। আদতে এটি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার প্রাণ বলে খ্যাত রামচন্দ্রপুর খাল। খালের বিস্তীর্ণ এলাকা দখল করে গড়ে উঠেছিল অবৈধ বসতি আর স্থাপনা। বৃহস্পতিবার সেসব স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার শুরু হয় খাল পুনর্খননের কাজ। আমরা খুশি, কারণ আমরা অতীতে ছোটবেলা এখান থেকে বড়শি দিয়ে অনেক মাছ ধরছি, ঠিক আছে। আর এখানে এখন হাঁটাই যায় না ময়লার জন্য। ভালো কাজ করতেছে সরকার, যেহেতু ময়লা পানি এবং উপরের লেভেলে যে পানিগুলো ছিল বের হয়ে যাবে। অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো ফার্মের নাম। দীর্ঘদিন খালের জমি দখল করে থাকলেও আলোচনায় আসার পরই এই উচ্ছেদ ও খনন কাজ কেন, সে প্রশ্ন ছিল সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছে। ভাঙতে যে জানতে পারলাম যে এটা সাদিক অ্যাগ্রোর জায়গা বা আলোচিত একটা জায়গা, তো সেটার সাথে আমাদের ডিএনসিসির কোনো সম্পর্ক নেই। আমরা 100 থেকে 120 ফিট প্লাস 30 ফিট যদি প্রয়োজন মনে করি সেই জায়গাগুলো আমরা উচ্ছেদ করে এখানে পানি চলাচল শুরু করবো এবং মাটিগুলো সরিয়ে নিয়ে যাব। খনন কাজ শেষে খালের দুধারে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।